প্রয়োগ কোষে দেখি 7.1-11 নম্বর। ও কেন্দ্রীয় বৃত্ত আছে, বৃত্তের এবি এবং সিডি বর্ধিত করে পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুকে ছেদ করার পর প্রমাণ করি এওসি ইকুয়াল টু বিওডি। এওসি মাইনাস বিওডি, বিওডি ইকুয়াল টু হচ্ছে 2 বিপিসি। তো এখানে প্রথমে যদি আমরা এগুলো যোগ করতে হবে, ও এ, ওবি, ওসি এবং বিসি যুক্ত করলাম। তো আমাদের প্রথমে যদি স্টার্ট করি আমরা, তাহলে বিপিসি প্রমাণ, আগে লিখছি প্রামাণ্য। প্রামাণ্য হচ্ছে এওসি মাইনাস বিওডি। এওসি মাইনাস বিওডি ইকুয়াল টু হচ্ছে 2 বিপিসি। এটা হলো প্রমাণ। এবার আমরা প্রমাণ আরম্ভ করছি। প্রমাণ দেখো, বিপিসি এই যে বিসিপি ত্রিভুজে, ত্রিভুজ বিসিপি এ আমরা লিখতে পারি কোণ বিপিসি, বিপিসি ইকুয়াল টু টোটাল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ আমরা বাদ দিয়ে দেব। তো সেটা হচ্ছে লিখতে পাচ্ছি 180 মাইনাস পিবিসি প্লাস পিসিবি। এই দুটো কোণ আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এইবার পরের লাইনে আমরা লিখছি 180 ডিগ্রি মাইনাস এই পিবিসি। দেখো, পিবিসি এই কোণটাকে আমরা লিখতে পারি পিবিডি প্লাস এই কোণটা পিবিডি। পিবিডি আমরা যদি এটা যুক্ত করি, এটাও যুক্ত করে দিলাম। তাহলে 180 মাইনাস পিবিডি এই যে এই কোণটার সঙ্গে পিবিসি পরিবর্তে লিখছি এই কোণটার পরিবর্তে পিবিডি প্লাস সিবিডি। সিবিডি প্লাস পিবিডি এই দুটোর যোগফল লিখে দিলাম। প্লাস আরেকটা আছে পিসিবি, যেটা আছে সেটা থাক, পিসিবি। সমান, এবার যদি আমরা লিখি 180 মাইনাস, দেখো এই দুটো যোগফল পিবিডি প্লাস হচ্ছে পিডিবি সমান হচ্ছে এসি ডি। এই যে এসি ডি কোণটা, এটা যদি আমরা এখন যোগ করি, এসি যোগ করা দেওয়া আছে, এই যে এই কোণটা এসি ডি, আচ্ছা আগে ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে এসিডি
লিখলাম মাইনাস সিবিডি মাইনাস বিসিডি বা পিসিডি, একই কথা, পিসিডি বা বিসিডি একই কথা, এই কোণটা অর্থাৎ বিসিডি। এখানে ব্র্যাকেটটা রাখছি না, থাক। এবার আমরা লিখতে পাচ্ছি বিপিসি, সুতরাং বিপিসি আবার লিখছি, একটু বিপিসিটা লিখে দিই। বিপিসি ইকুয়াল টু লিখতে পাচ্ছি এবিডি, এবিডি এবিসি দুটো বিয়োগ করলে, এই দুটো বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে, এবিসি মাইনাস এটা হচ্ছে বিসিডি। আচ্ছা দেখো, এ বি সি কোনটা, এই যে এ বি সি কোনটা, এই টোটাল এ বি সি এই এ ও সি এর অর্ধেক হবে, কারণ এটা বৃত্তস্থ কোণ আর এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা লিখতে পারি আমরা হাফ এ ও সি, কেন্দ্রস্থ। আমি এবার একটু কথাটা কেন্দ্রস্থ বলে লিখে রাখলাম, কেন্দ্রস্থ মাইনাস বিওডি, বিওডি এইটা হবে আবার বি বিসিডিটা, বিসিডিটা এই চাপের যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে বিসি ডি। দেখো একটু ভালো করে বুঝতে হবে, এটাও কেন্দ্রস্থ কোণ, হাফ এওসি মাইনাস হাফ বিওডি, বিও এই যে এই কোণটা এটা বৃত্তস্থ কোণ আর এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ, বিওডি তার অর্ধেক। তাহলে এবার লিখতে পারি আমরা 2 দিয়ে যদি গুণ করে দিই, 2 বিপিসি ইকুয়াল টু হচ্ছে এওসি মাইনাস বিওডি। তাহলে আমাদের এটা প্রমাণ হল, যেটা প্রমাণ করার কথা ছিল যে এওসি মাইনাস বিওডি ইকুয়াল টু 2পিওসি, সেটা প্রমাণ হয়ে গেল। এবার হচ্ছে 12 নম্বর, বলছে এবিসি চতুর্ভুজের এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করলাম। এই যে এই বিন্দুকে কেন্দ্র করে, তার মানে বৃত্তটার কেন্দ্রটা ও এ এবং তারা বি সি ডি বিন্দুগামী হবে। বৃত্ত অঙ্কন করলাম যেটি বি সি ও ডি বিন্দু দিয়ে যায়। প্রামাণ্য, তাহলে প্রামাণ্য হচ্ছে সিবিডি ইকুয়াল প্লাস সিডিবি ইকুয়াল টু হচ্ছে 2 বিএডি, হাফ বিএডি। এবার হচ্ছে প্রমাণ। তো ডিসি চাপের বৃত্তস্থ, ডিসি চাপ দেখো, এই যে ডিসি চাপের বৃত্তস্থ কোণ কোনটা হবে, আমরা এবার এটা এই বিসিটা বিডিটাও যুক্ত করব। তাহলে এই যে ডিসি চাপের বৃত্তস্থ কোণ কোনটা, বিসি চাপের এই যে ডিবিসি বা সিবিডি, ইকুয়াল টু হচ্ছে 1/2 এই বৃত্তস্থ চাপের
সিএডি, সিএডি এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ, সেই জন্য এটা তার অর্ধেক কোণের সঙ্গে সমান। এবার বিসি চাপের বৃত্তস্থ সিডিবি, দেখো বিসি চাপ কোথায়, এই যে এটা, এটার কোণ এইটা, তাহলে এটার নাম হচ্ছে সিডিবি। সিডিবি ইকুয়াল টু হচ্ছে 1/2 বিসি চাপের এটা সিএবি, সিএবি বা বিএসি। সিএবি এটা হচ্ছে কেন্দ্রস্থ। এবার আমি যদি দুটো যোগ করে দিই, সিবিডি যোগ করে সিবিডি প্লাস সিডিবি ইকুয়াল টু হচ্ছে 1/2 সিএডি প্লাস বিএসি। এই যে সিএডি প্লাস বিএসি বা সিএবি একই কথা, সিএবি। তাহলে এটা ইকুয়াল টু হাফ, এটা লিখতে পারি বিএডি, হাফ এই কোণটা আর এই কোণটা যোগ করলে নাম হয়ে যাচ্ছে বিএডি। তাহলে দেখো এটা যেটা আমাদের প্রামাণ্য করার কথা ছিল সেটা হয়ে গেল। সিবিডিটা আবার লিখে দিই প্লাস সিডিবি ইকুয়াল টু হাফ বিএডি প্রমাণ হয়ে গেল।